সাবধান, তারেক রহমানের বক্তব্য পরিষ্কার, এখানে কোন ধরনের যোগদান হবে না। 22-17 বছর যখন লড়াই করতে পেরেছেন, এত ত্যাগ স্বীকার করে রাস্তায় দাঁড়িয়ে বুকে হাত দিয়ে লড়াই করতে পেরেছেন, পুলিশের চোখে, আওয়ামী লীগের চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছেন, এখন নতুন করে বিএনপিতে নতুন কর্মীর কোনো প্রয়োজন নাই, এরাই যথেষ্ট। কথা যদি না শোনেন, তারেক রহমানের নির্দেশনা যদি বুঝতে ব্যর্থ হন, আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে। তখন এরকম না হওয়ার কাতারে যেন আপনাদের কারোর সাথে আমার দেখা না হয়। এবং এই কথা আমার ক্ষেত্রেও কার্যকর। আমি যদি তার নির্দেশনা বুঝতে ব্যর্থ হই, নির্দেশনা মানতে ব্যর্থ হই, আমিও না হওয়ার কাতারেই হয়তো আপনাদের সাথে দেখা হবে। আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের অনেকেই 5 তারিখের পরে হাঁটা চলা কথাবার্তার মধ্যে একটি পরিবর্তন চলে এসেছে, একটি ভাব চলে আসছে, আসছে না? অনেকেরই কিন্তু জামা কাপড়ের ঠিক নাই, কারো কলার উল্টে গেছে, কারো শার্টের বুতাম খুলে গেছে, কারো চশমা কপালে উঠে গেছে। কি ভাই, ওঠে নাই? উঠছে? আচ্ছা, এখন আসেন তারেক রহমান কি চায়। তারেক রহমান কি চায় এখন আসেন। আমি একটা সহজ সমাধান আপনাদেরকে দিয়ে দিই, সহজ সমাধান। আপনি যাদের বাবা মা জীবিত আছে, আল্লাহর অশেষ রহমত যাদের উপরে আছে, আপনার বাবা এবং মাকে গিয়ে জিজ্ঞেস করবেন, মা তুমি আমার কাছে আমাকে কেমন দেখতে চাও? কথা খেয়াল করবেন, আপনার বাবা এবং মাকে গিয়ে জিজ্ঞেস করবেন, তুমি আমাকে কেমন দেখতে চাও? তুমি আমাকে কোন পোশাকে দেখতে চাও? তুমি আমাকে কোন আচরণে দেখতে চাও? আপনার বাবা এবং মা যেটি বলে দিবেন, ওটি তারেক রহমানের কথা, আপনি ওইভাবেই চলবেন আজকে থেকে। আজকের যে অনুষ্ঠানটি, সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমানের দিক নির্দেশনা। তারেক রহমান আমাদেরকে কিছু বক্তব্য বলেছেন, আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা তো অতটা মেধাবী নয়, যতটুকু আমাদের বুদ্ধি সামর্থ্য আছে আমরা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। আপনারা এই ছাত্রদল, এই প্লিজ কথা শুনবেন ভাই, বক্তব্য শেষ পর্যায়ে কথা শুনবেন। প্রথমেই বলেছি, যার ব্যস্ততা আছে সে দয়া করে চলে যাবেন, কথা শুনবেন। আপনারা 31 দফার আলোচনা শুনেছেন। আজকের প্রোগ্রামটি আর 31 দফার প্রোগ্রামটি কিন্তু এক জিনিস না। দুটি প্রেক্ষাপটে আজকের প্রোগ্রামটি। প্রথম প্রেক্ষাপট হলো রাষ্ট্রীয় প্রেক্ষাপটটি কোন জায়গায় আছে, আর সেকেন্ড প্রেক্ষাপটটি হলো আমাদের এই সময়ে কি করণীয় আছে। আপনি খেয়াল করে দেখবেন, রাষ্ট্রীয় প্রেক্ষাপটটি এমন একটি জায়গায় আছে যে গত 17 বছর লড়াই সংগ্রাম করতে করতে বাংলাদেশের ছাত্র সমাজ শেষ সময় এসে যখন উজ্জীবিত হয়েছে, আমাদের এই লড়াইয়ের সাথে একত্রিত হয়েছে, সবার দাবি দেওয়া নিয়ে সব কণ্ঠস্বরগুলো যখন এক সাগরে, এক জায়গায়, এক মোহনায় মিলিত হয়েছে, তখন বাংলাদেশের একটি নতুন বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লবের কৃতিত্ব বা দাবি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু বাংলাদেশের সকল মানুষ জানে এই বিপ্লবের কারিগর গত 17 বছর যাবৎ তিলে তিলে এই বিপ্লবকে আজকের জায়গায় নিয়ে এসেছেন যিনি, প্রথমত বেগম খালেদা জিয়া, এবং সর্বশেষ নেতৃত্ব দিয়েছেন আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান। শত শত মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে মানুষের অধিকার আদায়ের জন্য। ভাইয়েরা খেয়াল করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, একটু সরেন না ভাই, এখানে যদি কথা বলেন কথা বলা যাবে না তো, প্লিজ। একমাত্র বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই যে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, 1600 কত জনের নাম পাওয়া গেছে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে বুকে হাত দিয়ে ঘোষণা করেছে আমাদের সাংগঠনিকভাবে 422 জন নেতাকর্মী শহীদ হয়েছে যেদিন ঘোষণা করেছে ওই দিন থেকে। এই বগুড়ার মাটিতে কতজন? 16 জন মানুষ শহীদ হয়েছে, 16 থেকে 19 জন। এর মধ্যে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা তো ঘোষণা করেছি, 14 জন। আর কোন রাজনৈতিক দল আছে যে বুকে হাত দিয়ে বলেছে আমার দলের এতজন নেতাকর্মী শহীদ হয়েছে? আশ্চর্য জিনিস খেয়াল করে দেখবেন, 71 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিকৃত হয়েছে, আজকের ইতিহাসও কিন্তু একই দিকে একই ধারাবাহিকতায় যাচ্ছে। আমরা বলছি, কিন্তু আমাদের কথা সরকার বা অন্য কেউ মন দিয়ে শুনছে না। এখন পর্যন্ত আহতের চূড়ান্ত তালিকা কিন্তু আমরা খুঁজে পাই নাই। এখন পর্যন্ত নিহতের চূড়ান্ত তালিকা সরকার বলতে পারে নাই। তাদের পরিচয় কি, তারা কি, কারা, আমরা কিন্তু জানতে চাই। সেই পরিচয়গুলো কিন্তু আমাদেরকে দেয়া হয় নাই। আমরা তো জানতে চাই, তাই না? আমাদের যারা নেতাকর্মী আছে আমরা তো প্রকাশ করে দিয়েছি, পরিচয় জানিয়ে দিয়েছি। আপনারাও বলেন না দয়া করে। আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখছি না।